হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে নেক্সট ব্লগ নিয়ে চলে এসেছি। আর তোমাদের সাথে আমার দেখা হয়েছিল টোটোতে করে হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আর আমরা হোটেলে গিয়ে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে তারপর ফ্রেশ হয়ে দেন বেরিয়ে গেছি। ইচ্ছে আছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাসস্থান দেখার। আর এদিকে যেহেতু আমাদের একটা টোটো রিজার্ভ করা আছে, তাই আমাদের কোনো প্রবলেম নেই। তো আমরা বেরিয়েই প্রথমে খেয়ে নিয়েছি এখান থেকে লুচি আর একটা তরকারি, যেটা খুবই টেস্টি ছিল। আর বিশেষ করে এর চাটনিটা কিন্তু আরও খুবই সুন্দর ছিল। তো দেখো, বলতে বলতে কিন্তু আমরা ভিতরের দিকে ঢুকে গেছি। এখন সমস্ত কিছু আমরা ঘুরে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। আর তোমাদের কি এই তাল গাছটা দেখে কিছু মনে পড়ছে? আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর সেই তাল গাছে কিন্তু আমরা সামনে থেকে দেখছি। এমন অনেক জিনিস আছে যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজের হাতে তৈরি করেছে, সেগুলো সামনে থেকে না দেখলে তুই বোঝা বা ফিল করা যাবে না। ঢোল, তুমি ঢোল কিনেছো? কে কিনে দিয়েছে? দিম্মা, দিম্মা কিনে দিয়েছে তোমাকে ঢোল? পাখি, উমা কি সুন্দর হয়েছে। চলো চলো, থাক 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 থাক, পরে পরে নাও। আচ্ছা আচ্ছা, চলো চলো। হ্যাঁ, ঢোল থাকুক, তুমি আসো। ওরে, ঢোল মাথায় ঢুকাচ্ছে। গলায় ঢুকায় বাজাবে। এদিকে আমার জান একটা ঢোল কিনেছে, মানে এই ঢোল কিন্তু ওর 3 প্যাকেট অলরেডি কেনা হয়ে গেছে। ওর যে ঢোলের প্রতি এতটাই দুর্বলতা কাজ করে, তোমরা তো আগেই আমার মিনি ব্লগে সেটা দেখেছো। তো সেটা গলায় ঢুকাতে চাচ্ছিল। তো যাই হোক, আমরা এখন কিন্তু এসেছি ঢোল। আচ্ছা আচ্ছা, এখন আমরা এসেছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। দেখো কত সুন্দর লাগছে সামনে থেকে, না কীরকম একটা আলাদাই ফিল হচ্ছিল, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর এই বাড়ির ভিতরে কিন্তু অনেক কিছু রাখা আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে মেয়ের সমস্ত কিছু লেখা, তারপরে তার জুতো কি পরতো, কি কলম দিয়ে লিখতো, অনেক কিছু আছে, মানে আমি সেটা মুখে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমরা তো অনেক কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু রিল বানিয়ে দাও, যে রিলটা কিন্তু আমার অলরেডি ফেসবুকে আপলোড করা হয়ে গেছে। এই ক্লিপটা নেওয়ার জন্য আমার 3-4 বার করতে হয়েছে, কারণ আমার জান মাঝখানে এসে আমাকে ডিস্টার্ব করছিল। তারপরে আমরা ঘোরাঘুরি কমপ্লিট করার পর বাইরে বেরিয়ে এখান থেকে টক দই আর ক্ষীর খেয়ে নিলাম, যেটা খেতে কিন্তু অসাম ছিল, খুবই সুন্দর, মানে এক কথায় বলতে গেলে অনেক ভালো, অনেক ভালো। তো এখানে আমার জানকে একটু খাওয়াচ্ছিলাম। আর এই গরমে টক দই খেতে তো খুবই ভালো লাগে। আর আমার জানও দেখছো কি সুন্দর করে খাচ্ছে। এখান থেকে তো আমরা বেশ কয়েকটা টক দই খেয়েছি, মানে এক একজন কিন্তু 2-3 খানা করে ভার খেয়ে নিয়েছে। তো এখন আমরা যাব হলো সোনাঝুরি হাটে, মানে শান্তিনিকেতনে এসেছি আর সোনাঝুরি হাটে যাব না সেটা তো হতেই পারে না, যেটা হলো সবথেকে বেশি ফেমাস। তো সেখানেই আমরা যাব, আর সেখান থেকে তো অনেক কিছু কেনাকাটা করব ইচ্ছে আছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের জন্য মিনি ব্লগ এখানেই, টাটা।